ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ে চরমোনাইতে খুশির বন্যা। সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে একমাত্র রাজনীতিবিদ পীর সাহেব চরমোনাই, যিনি ক্লিয়ার বিবৃতি দিয়েছেন, এমনকি আমিরে জামাতও ওরকম ক্লিয়ার বিবৃতি দেন নাই, অভিনন্দন জানিয়েছেন শিবিরের বিজয়ে। শায়েখে চরমোনাই এটাকে একটা ডিমার্কেশন হিসেবে চিহ্নিত করেছে। এমনকি খুশির ঠেলায় চরমোনাইয়ের পলিটিক্যাল উইং এর যিনি দেখভাল করেন আশরাফ আলী আকন্দ ভাই, তিনি বলেছেন যে আমরা শিবিরের জন্যই কাজ করেছি, যদিও এটা আবার তার দল অস্বীকার করছে। শিবিরের জন্য কাজ করে নাই, তার দল ৬২টা ভোট পেয়েছে ভিপি ক্যান্ডিডেটে। তো সেই জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, অনেকে হয়তো ভুলে গেছেন, এখন আর আগের মতো প্রাসঙ্গিক না। সেই কুয়াকাটা হুজুরকে নিয়ে আমরা কত আলোচনা করতাম, মনে আছে? তার বিপক্ষে বলতাম, তিনি আমাদের বিপক্ষে বলতেন। তার আগের থিওরি কি ছিল? তার আগের থিওরি ছিল তিনি শিবিরকে মুসলমানই মনে করতেন না, কাদিয়ানি, মওদুদি, এবং এদের দাড়ি নাই, টুপি নাই। আবার এবার শিবিরের ছেলেরা নারীদের সাথে যেভাবে ইন্টারেকশন করেছে নির্বাচনী প্রচারণায়, এতে তো মুসলমান থাকার কথাই না। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের ফতোয়ায়, তার আগের স্ট্যান্ড ধরলে। কিন্তু সেই কুয়াকাটা হুজুর বলছেন তিনি খুশি, অভিনন্দন জানাচ্ছেন। তিনি ওয়াজের মধ্যে বলছেন রেজাউল করিম আবরার থেকে শুরু করে চরমোনাইপন্থীরা সবাই খুশি না ইসলামপন্থীদের বিজয়। তাদের দল ভোট পেয়েছে ৬২টা ভিপি ক্যান্ডিডেট, কিন্তু শিবিরের বিজয়ে তারা খুশি। মানে এই যে উদারতা, আমি সত্যি চরমোনাইকে মোবারকবাদ জানাই। যেখানে নিজ দলের অস্তিত্বই ওখানে ছিল না, কার্যত মাত্র ৬২ ভোট পায় ভিপি পদে, সেখানে অন্য তারা নির্বাচন করা সত্ত্বেও অন্য ইসলামী ছাত্র সংগঠনের বিজয়ে তারা এত খুশি। আসলে চরমোনাই উদার হতে পেরেছে, তার প্রমাণ। সত্যিকার অর্থে ইসলামী ব্রাদারহুড, ইসলামিক ঐক্য তারা ধারণ করে। দর্শক, ডাকসুতে ইসলাম পন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে সৈয়দ রেজাউল করিম। এটাকে ইসলাম পন্থার বিজয় হিসেবে দেখছেন তিনি। যদিও আমিরে জামাত যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে ইসলাম পন্থার বিজয় তিনি বলেন নাই। এখন এটা নিয়ে এটা একটা একাডেমিক আলোচনার বিষয় যে আসলে ডাকসুতে শিবিরের বিজয় কি আসলে ইসলাম পন্থার বিজয়? ইসলাম পন্থার বিজয় হলে কতটুকু বিজয়? এটা নিয়ে নানান পর্যালোচনা হচ্ছে। আমি সংক্ষেপে যদি বলি, হ্যাঁ অবশ্যই ইসলাম পন্থার বিজয়, তবে কতটুকু এটা নিয়ে এক্সটেন্ট নিয়ে, ডিগ্রি নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তবে একদম যে কমপ্লিট ইসলামিক কোন সিম্বল বা সরাসরি নারী তাকবীর স্লোগান বা ইসলামী ছাত্র শিবির, এটা সবাই জানতো, এইভাবেই ভোট দিয়েছে। কিন্তু টোটাল নির্বাচনী প্রচারণা কৌশল এটা যথেষ্ট ইস্তেহাদ করে সাজানো হয়েছে, যেটা সরাসরি বা ইসলাম পন্থার যে কনভেনশনাল উইজডম তার সাথে যায় না। এজন্য এটা একটা ইস্তেহাদি বিষয়। কিন্তু পীর সাহেব চরমোনাই এটাকে ওয়েলকাম করছে, সেলিব্রেট করছে ইসলাম পন্থার বিজয় হিসেবে। এটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। এই শিবিরের ছেলেদের বিজয়কে ইসলাম পন্থার বিজয় হিসেবে চিহ্নিত করছেন তারা। আমাদের দেশের পীর সাহেব আলেম ওলামাদের দোয়া আছে শিবিরের প্রতি, সমর্থন আছে, এই শিবিরে এগিয়ে যাবে। এই যে পীর সাহেব, এই যে আল্লাহর ওলি যারা, এই মকবুল বান্দা, এরা যদি দোয়া করে, এটাই শিবিরের জন্য অনেক কিছু। এটাই চাই, শিবির দেশ পরিবর্তন করে দেবে। এই হুজুররা দোয়া করুক, না তারা জাস্ট এভাবে উৎসাহ দেবে। আর কর্ম পরিকল্পনা এটা তারা শিবির ভালো জানে কিভাবে প্রণয়ন করতে হবে। শায়েখে চরমোনাই বলছেন ডাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে, ভারতপন্থীরা চিরতরে কবর হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। শায়েখে চরমোনাই অত্যন্ত দূরদর্শী নেতা, আসাসা কথা বলেন, মানে একদম স্ট্রেট। এবার ইসলাম পন্থার বিজয় বা এগুলো এটা রিলেটিভ, আপেক্ষিক বিষয়, আপনি নানান পর্যালোচনা করতে পারেন। কিন্তু বাম রাম এবং ভারতপন্থী ইসলাম বিরোধীদের পরাজয়, এটা ঠিক আছে। ইসলাম পন্থা এখানে কতটুকু বিজয়ী হলো, এখানে ইসলামের হেফাজত বা ইসলামের কতটুকু বিজয় হবে, দ্যাটস ডিফারেন্ট। আমি মনে করি হেফাজত ইসলামের উচিত এভাবে বিবৃতি দিয়ে শিবিরকে অভিনন্দন জানানো, কিন্তু দিয়েছে কিনা জানি না। যদি না দেয় ভুল করবে। তারেক রহমান, ডক্টর ইউনূস, শিবির হয়তো বা ইউনূসের সাথে দেখা করবে, খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে এই ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানানো উচিত। নইলে তিনি শেখ হাসিনার মতো ভংকরা নেতা হতে পারবেন না। প্রকৃত নেতা তো দূরের কথা, লেট অ্যালন রিয়াল লিডার, শেখ হাসিনার মতো ভংকরা নেতা হতে পারবে না। এই ভুল যদি করেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ওয়েলকাম জানাতে যে না পারবে, রাজনীতিতে তার যোগ্যতা নেই।
সে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের সুচিন্তিত ভোটকে অপমান করে, ওগুলোর প্রতি তার আস্থা নাই, এর মানে রাজনীতিতে সে টিকতে পারবে। শাইখে চরমোনাই খুশি, এবং রেজাউল করিম আবরার বা চরমোনাই যত আলেম ওলামারা এবং টকশোতে জানা যায় তারা জামাত নেতা না চরমোনাই নেতা বোঝা যায় না। আসলে 5 আগস্টের পর ইসলামপন্থীদের যে এই মহা ঐক্যের একটা গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এটা সত্যি অসাধারণ। এখন অনেকে আবার আলাপ তোলার চেষ্টা করছেন যে আসলে বিষয়টা কেমন হয়, যেমন শিবির তো ইসলামপন্থী কারোর সাথে জোট করে নাই, ডাকসাতে জিতেছে, ইসলামপন্থীদের সাথে জোট করলে আরো সমস্যা করতো, হ্যাঁ রাইট। কিন্তু জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের সাথে জোট করলে জামাত ঝামেলা করবে না, এটা ঠিক না। ডাকসুতে বা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামপন্থীদের সাথে শিবির জোট করবে না, আলাদাভাবে করবে, এটাই সঠিক। আর জাতীয়ভাবে সব ইসলামপন্থীদের সাথে আলাদা জোট বা আন্ডারস্ট্যান্ডিং এ থাকবে, এইটাই সঠিক, এর মধ্যেই কল্যাণ। এখন রাজনীতি তো ইসলামপন্থী ভার্সাস ইসলাম বিরোধী। বিএনপি এখন পর্যন্ত সরাসরি ইসলাম বিরোধী হয়নি, ইসলাম বিরোধী হবে এটা নিশ্চিত, হতে হবে বিএনপিকে। বিএনপি যে লাইনের রাজনীতি করছে তারা মাস্ট ইসলাম বিরোধী হবে, আওয়ামী লীগের চাইতো। এখানে চার্লি কার্কসের মৃত্যুতে তারেক রহমান শোক জানায়, ভয়ানক ইসলাম বিদ্বেষী একজন লোক চার্লি কার্কস। জিয়াউর রহমান বেঁচে থাকলে তারেক রহমানকে থাপড়াইতো, বেয়াদব ছেলে তুই কি করছো, সেগুলো ফেসবুক ডিলিট কর। খালেদা জিয়াও যদি সচেতন থাকতেন বা ভালো ইংরেজি বুঝতেন, খুব কঠিন ইংরেজিতে তারেক রহমান পোস্ট দিয়েছে, ধরতো। তো দর্শক, পীর সাহেব চরমোনাইয়ের বিবৃতি, নতুন ডাকসু নেতৃত্বকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা অভিনন্দন। এই দৃশ্য আমার কাছে খুব ভালো লেগেছে, যে এই আমাদের এই রাহবার, আধ্যাত্মিক রাহবার, রাজনীতিবিদের চাইতো আধ্যাত্মিক রাহবার হিসেবে, আসলে এই ফেতনার এই যুগে আমরা অনেকে আগে অনেক কথা বলতাম, আত্মশুদ্ধি, তাসাউফ চর্চা অত্যন্ত জরুরি। আপনি ভালো থাকতে পারবেন না, আপনার চরিত্র ঠিক থাকবে না। এই ফেসবুক ইউটিউবের যুগে, মিডিয়ার এই যুগে আপনি ইমানকে ঠিক রাখতে হলে, তাকওয়া ঠিক রাখতে হলে এই পীর সাহেবদের কাছে যান, মাঝে মাঝে তাদের সবক নেন, জিকির আজগার করেন, কল্প সাফ করেন, সব জায়গায় বেদাত খুঁজেন না। তো এই জন্য এই আধ্যাত্মিক রাহবার, এদের কাছে এদেরকে সম্মান করতে হবে, এদের দোয়াটা জরুরি, এদের সোহবাত জরুরি। এরা শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, এবং এটাকে ইসলাম পন্থার জন্য এক ঐতিহাসিক মাইল ফলক বলছেন, এটা অসাধারণ। হ্যাঁ অবশ্যই মাইল ফলক, ইসলাম পন্থের বিজয় সরাসরি এভাবে না হলো ইসলাম পন্থা চর্চার জন্য একটা মাইল ফলক, অসাধারণ।